হাই ফ্রেন্ড, আমি শঙ্কর, তোমরা দেখছো এসআসা লাইফস্টাইল। চলো ঘুরে আসি। তো আজকে কোথায় ঘুরতে যাব কল্যাণী আইআইটি ঠাকুর দেখতে। ওখানে যে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে ওটা দেখতে যাব। তো আমরা সকাল থেকে প্ল্যান করে নিয়েছি যাব, আমি সোমনাথ দা, অমর, শুভ প্ল্যান করেছি যাব। তো ওখান থেকে বলা হয় আমরা সোজা ডাইরেক্ট কাজ বাজ সেরে 4:30টার সময় বাইরে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। তো একে তাকে বলি চলো চলো চলো, সব যাচ্ছে। তারপরে তো বেরোনো হলো, বেরিয়ে আর এই স্টেশনে এসে গেছি। স্টেশনে আসতে তো একটু ফাঁকা ছিল, ট্রেনে উঠতে কি ভিড়, যাওয়া তো যাচ্ছি না, এত ভিড় যে কি বলবো, প্রচণ্ড ভিড় ছিল। তো ওখান থেকে যাওয়ার পরে কল্যাণীতে যখন নামলাম, আমরা কল্যাণীতে নামার পরে রাস্তায় স্টেশনের উপরে যে ভিড়টা দেখলাম, ভিড়টা দেখে বাস চমকে গেছি। পুরো লাইন দিয়ে লোক, কাতারে লোক, মানে এত লোক ধারণা করা যায় না। আজকেরই যদি এত লোক হয় তো আর তো দিন পরেই আছে পুজো, এখনও তো অনেক বাকি। তো আজকের যদি এত লোক হয় তা পরের দিন কি হবে, আমরা সেটাই ভাবছিলাম। তো আমি দেখি, আমি তো ভয় পাচ্ছি কীভাবে এত লোক, কী ভিড়ে কতক্ষণ লাগবে যেতে, কী কষ্ট হবে বুঝতেই পারছি না যে কীভাবে যাব। তো চলো গিয়ে দেখেই আসি, আর কি করব, ভিড় হোক আর যাই হোক যেতে তো হবে। এত দূর যখন এসেছি তখন প্রতিমা দর্শন করেই যাই। তা তোমাদেরও তো দেখাতে হবে আমাকে যে কেমন হলো ঠাকুর, ওর জন্য বেরিয়ে পড়লাম। তো এই যে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনটা দেখো শুধু, মাথা নষ্ট করা লাইন, সেই লাইন, একদম লাইনের মতন লাইন। যে কত লোক, সবাই ভিডিও করছে, সবাই ভিডিও ফটো করতেই আছে কন্টিনিউয়াস, কেউ একটা বাদ দিচ্ছে না। শুধু আর এদিকে আরো করে দেখিয়ে দিচ্ছে এদিকে রাস্তা, এদিক দিয়ে যাও, এদিকে। কমসে কম 10 মিনিট 15 মিনিট হেঁটেছি, হাঁটার পরে গেছি আমরা ওখানে। তো এই ফার্স্ট এটা গেট, লাইটিংটা খুব সুন্দর লাগছে, তো আমি দেখে তুলে নিলাম। তারপর সবাই বলছে চা খাবো, অনেকটা হাঁটা হয়তো, রেস্ট নিই। তো সবাই মিলে দাঁড়িয়ে চা খাচ্ছে। ওখানে দেখো সোমনাথ দেওয়ার পোস্ট দিয়ে চা খাচ্ছে, দেখো। বলছে আমারটা তোল, অমর বলতে পার চিয়ার্স কর। তো ওর সঙ্গে বেশ হাসি মজা করলাম, করে আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই যাচ্ছি আস্তে আস্তে, এই ফার্স্ট গেট পেরিয়ে এটা সেকেন্ড গেট। এই সেকেন্ড গেট বেশ ভালো, লাইটিং খুব সুন্দর করেছে, দেখতে খুব ভালো। লাইটিং কি সুন্দর, মন্দিরটা যা করেছে অসাধারণ, দেখার মতো, ফাটাফাটি, খুব সুন্দর লেগেছে। আর এত ভিড় কাতারে যে ভিডিও করাই যাচ্ছে না, ওই ভিড়ের মধ্যে ঠেলে করতে হচ্ছে, কিছু করার নেই, কী করবো। এত সুন্দর, এটা ফার্স্ট লুক। প্রথমে এটা দেখেছিলাম ভিড়ের মধ্যে, তারপরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম আমরা। তো ফার্স্ট লুকটা দেখে তো চোখ ধাঁধিয়ে গেল, এত সুন্দর, এত লাইটিং, এত কিছু, যে কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে, একটা যেন খুব আকর্ষণীয় একটা জিনিস, কত সুন্দর লাগে। তো জানি প্রথমে তোমাদের সবার দেখা হয়ে গেছে, তো আমার সাথে চলো একটু ঘুরে আসো, আমার সাথে একটু দেখে নাও। আমার চোখে, আমি চোখ দিয়ে যেমন দেখি তোমরাও আমার চোখে দেখো, একটু দেখে নাও জিনিসটা কেমন। আর এতটা ভিড়, এই যে এতটা ভিড় যে কী করবো, ঠিক করে ক্যামেরাও করা যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। ওর মধ্যে ঠেলে দাঁড়িয়ে আছি, ঠেলে নিয়ে চলে যাচ্ছে ভিতরে। তো কী করে কী করবো কিছু বুঝতে পারছি না। ওদিকে অমর পিছনে তো কন্টিনিউয়াস ভিডিও করেই যাচ্ছে, ওর আর কী কাজ। তো একটু এগিয়ে আসলাম, দেখলাম আর একটু ভালো করে দেখা যাচ্ছে মন্দিরটা। তো দেখো কত সুন্দর লাগছে জিনিসটা। ওদিকে দেখলাম উপরে আবার কত লোক ড্রোন শট নিচ্ছে, সেটাও খুব ভালো লাগলো দেখতে। তো আমার ফোনের ক্যামেরা অতটা ভালো নয়। তো প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে, এদিকে আবার কত সুন্দর ফোয়ারা করেছে, বেশ খুব সুন্দর লাগছে দেখতে জিনিসটা, ফোয়ারাটা। তো এদিক সেদিক দেখলাম কত সুন্দর লাগছে, ভিড় ঠেলে আলটিমেটলি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটু বাকি আছে, ঢুকবো মন্দিরের ভিতরে। এই যে দেখা যাচ্ছে সামনের গেট। তো আমরা যাচ্ছি। কি গরম, ওর জন্য মুখ টরম বেঁকে গেছে, এত গরম লাগছে, এতটা রাস্তা হেঁটে আসা, তারপরে এরকম ভিড়। তো কষ্ট তো হবেই, এত গরম লাগছে যে কি বলবো। আর সোমনাথ দাদিকে পিছনে আমাকে ধরে নিয়ে আসছে, বলছে তুই ভিডিও করতে থাক, আমি তোকে ধরেছি। আর এই যে ঢুকে গেলাম ভিতরে, লুকটা দেখো শুধু, এত সুন্দর লুক করেছে ভিতরে, ছোট ছোট শামুকদানা পাথরকুচি দিয়ে এত সুন্দর বানিয়েছে যে দেখার মতো, চোখ ধাঁধিয়ে যায় জিনিসগুলো দেখলে, কি সুন্দর, অপূর্ব লাগে। আর থিমগুলো যা সাজিয়েছে খুব সুন্দর লাগছিলো, কিন্তু ঠাকুরটা ঠিকভাবে দেখতে দিল না, ওরা ধাক্কা ধুক্কি মেরে একদম বাইরে বের করে দিল তাড়াতাড়ি করে। ওর জন্য ঠাকুরের ভিডিওটা ঠিক করে নেওয়া হয়নি। কিন্তু এমনি ভিতরের যে কাজগুলো করছে খুব সুন্দর, ভালো লাগছিলো দেখতে আমাদের।
সব দেখলাম আমরা। দেখে এই যে উপরে ঝাড়গুলো লাগিয়েছে, ঝাড়গুলো অসাধারণ লাগছিলো দেখতে। আর ঝাড়ের উপরে যে কাজগুলো আছে ওগুলো তো ওর থেকেও ভালো লাগছে। হ্যাঁ, পুরো লাইট ফাইট লাগিয়ে জিনিসগুলো যেন একদম কী না কী করে বলেছে। এতদিন ধরে একটা প্যান্ডেল বানিয়ে যে এত সুন্দর একটা ফুটিয়ে তুলেছে জিনিসটা, কত সুন্দর না লাগে দেখতে। তো আলটিমেট আমরা চলে এসেছি মন্দিরের সামনে, একদম ঠাকুরের সামনে। দেখে নাও প্রতিমাকে, প্রণাম করে নাও। পুরো একটা বছরের জন্য ওয়েট করতে হয় আমাদের।